আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমরা কিন্তু আমাদের অনেকেই আছেন যাদের মুখের তুলনায় হাত পা কালো থাকে বা অনেকের আছে গলায় ঘাড়ে বা আন্ডারআর্মসে ময়লা জমে জমে একদম কালচে মানে ভাব পড়েছে, যেটা দেখতে কিন্তু খুবই বাজে লাগে। আর এই কালচে আন্ডারআর্মস বা আপনার যেই কনুই আছে, গলা ঘাড় আছে বা আপনার হাত পা আছে বা আপনার প্রাইভেট পার্ট আছে, সেটা কীভাবে খুব সহজেই হোম রেমেডির সাহায্যে ফর্সা করে নিতে পারবেন কোনো রকমের সাইড ইফেক্ট ছাড়া, আজকে আমি আপনাদের সাথে সেই রেমেডি শেয়ার করব। যে রেমেডিটা 100% কাজ করবে। আপনি জাস্ট একবার ব্যবহার করেই দেখুন। আর এইভাবে যদি আপনি আপনার হাত পা, গলা ঘাড় বা আন্ডারআর্মস পরিষ্কার করেন, তাহলে দেখবেন খুব দ্রুত আপনার হাত পা ফর্সা হবে এবং যে প্রাইভেট পার্ট আছে, আন্ডারআর্মস আছে, সেটাও ফর্সা হবে। চলুন দেখে নিচ্ছি কীভাবে এই রেমেডিটা তৈরি করতে হবে, যেটা কিনা খুব দ্রুত আপনার হাত পাকে ফর্সা করবে। হ্যান্ড হোয়াইটেনিং হোম রেমেডি। তো প্রথমে আমি যেটা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে 1 চামচের মতো চিনি বা সুগার, যেটা কিনা ভরপুর মাত্রায় গ্লাইকলিক অ্যাসিড আছে। এই চিনি কিন্তু ন্যাচারাল স্ক্রাবেরও কাজ করে, আমাদের স্কিনে যে ডেড সেল আছে সেটা দূর করে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেমন জুস বা লেবুর রস। অবশ্যই কিন্তু লেবুর রসটা এখানে দিতে চেষ্টা করবেন। এটা কিন্তু খুব দ্রুত আমাদের স্কিনের যে জেদি কালো দাগছোপ আছে, ময়লা আছে, সেটা তুলে দিতে সাহায্য করে। এটা ন্যাচারাল ব্লিচের কাজ করে। তো এখন আমি শ্যাম্পু দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। তো আমি এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়ে দিচ্ছি। আপনার কাছে যেই ব্র্যান্ডের শ্যাম্পুই থাকুক না কেন, সেটাই কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারেন। শ্যাম্পু এটা কিন্তু আমাদের স্কিনে কোনো ক্ষতি করে না, বরঞ্চ আপনি রেগুলার যে শ্যাম্পুটা ব্যবহার করেন সেই শ্যাম্পুটা এখানে দিয়ে দিবেন। তাতে যেটা হবে, আপনার স্কিনের ময়লা জমে থাকা যে কালো জেদি দাগছোপ আছে, ময়লা আছে, সেটা খুব সহজেই কিন্তু আলগা করে দিবে এবং তুলে ফেলতে সাহায্য করবে। তো এরপর আমি কফি পাউডার অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো। কফি পাউডার এটা ইনস্ট্যান্ট আমাদের স্কিনকে গ্লো দিতে সাহায্য করে এবং সাথে সাথে এটা কিন্তু আমাদের স্কিনকে হোয়াইটেনিং এবং লাইটেনিং করতেও সাহায্য করে, কালো দাগছোপ দূর করতে সাহায্য করে এই কফি। আর তারপর আমি এখানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এই বেকিং সোডা এটা কিন্তু খুব দ্রুত আমাদের স্কিনকে ব্লিচের কাজ করে, স্কিনের যে কালো দাগছোপ আছে সেটা তুলে ফেলতে সাহায্য করবে। এখন যেটা করতে হবে, খুব ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে। আর এভাবে মিক্সড করলেই কিন্তু দেখবেন একটা বাবলের সৃষ্টি হবে। আর যদি বেশি ঘন মনে হয় আপনার কাছে, তাহলে এখানে কিছুটা পানি অ্যাড করে দিবেন। আর এই রেমেডিটা আপনি কিন্তু মানে 10 বছরের উপরে যে বাচ্চারা আছে সবাই ব্যবহার করতে পারবে। আর এটা কিন্তু খুব দ্রুত মানে আপনার স্কিনে যে ময়লা দাগছোপ আছে বা গলায় ঘাড়ে অনেকের আছে বিভিন্ন কারণে কালো দাগছোপ পড়ে যায়, সেটা তুলে ফেলতেও সাহায্য করবে। আপনি সপ্তাহে একবার করে আজকের দেখানো এই রেমেডিটা ব্যবহার করতে পারেন আপনার স্কিন হোয়াইটেনিং করার জন্য বা হ্যান্ড হোয়াইটেনিং করার জন্য, অথবা আপনার যে আন্ডারআর্মস আছে সেটার কালো দাগ দূর করার জন্য। তো চলুন দেখে নিচ্ছি কীভাবে এই দুর্দান্ত রেমেডিটা আপনি ব্যবহার করবেন, যেটা কিনা 100% কাজ করবে আপনার ত্বককে ফর্সা করতে। তো হাতের আঙুলের সাহায্যে বা ব্রাশের সাহায্যে খুব ভালো করে আপনি আপনার হাত, পায়ে বা যেখানে যেখানে কালো দাগছোপ আছে, আন্ডারআর্মসে, আপনার এলবো, কনুইতে, সব জায়গায় ব্যবহার করে নিতে পারেন। আর তারপর যে লেবুর থেকে রসটা নিয়েছেন, সেই লেবুর চোচাটা বা খোসাটা দিয়ে খুব ভালো করে এই সব জায়গা আলতো করে 2 থেকে 3 মিনিটের মতো মাসাজ করবেন। আর এইভাবে অবশ্যই কিন্তু মাসাজটা করতে হবে। এই মাসাজটা করার ফলে যেটা হবে, আপনার স্কিনের যে জেদি ময়লা দাগছোপ আছে সেটা কিন্তু আস্তে আস্তে নরম হয়ে চলে আসবে বা উঠে যাবে। আজকের দেখানো হ্যান্ড হোয়াইটেনিং বা ফুল বডি হোয়াইটেনিং এই রেমেডিটা আপনি যদি ব্যবহার করেন, তাহলে নিজেই বুঝতে পারবেন আপনার ত্বক কতটা ফর্সা হবে এবং ত্বকের যে জেদি কালো দাগছোপ থাকবে সেগুলো উঠে আসবে। আর এইভাবে আপনি ধুয়ে ফেলবেন হালকা একটু কুসুম গরম পানি দিয়ে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।